1990 সালের পর এই প্রথম বাংলাদেশের জাতীয় ঈদগাহে এক বিরল ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত রাষ্ট্রপতি দুইজন একই সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। কিন্তু এই ঘটনা স্বস্তির কিংবা আনন্দদায়ক বা এরকম কিছু না। এই ঘটনা আমাদের জন্য লজ্জার। কারণ এই বিতর্কিত চুপ্পুকে যেভাবে সম্মান জানিয়েছে বিএনপি, তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী যেভাবে চুপ্পুর সাথে কোলাকুলি করেছেন, এটা একদম বেমানান। এবং মুসল্লিরা বলছেন যে চুপ্পু এখানে নামাজ পড়েছে, নামাজ হবে তো। অনেকের কাছে খটকা লাগছে। ইনকিলাব মঞ্চের জাবের বলেছেন, নামাজ পড়েছে ঠিক আছে, চুপ্পু এখানে নামাজ পড়েছে, খটকা লাগছে, নামাজ হবে তো। মানে চুপ্পু হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণী। এই চুপ্পু একজন চোর, বিএনপির মতোই অবৈধ, তার শপথ লঙ্ঘনকারী। এই পদে থাকার কোনো অধিকার তার নাই। এর দ্বৈত নাগরিকত্ব আছে, দুবাইয়ে নাগরিকত্ব আছে, আরো একটা দেশের নাগরিকত্ব আছে, মালয়েশিয়ায়। তো এই লোক কিভাবে রাষ্ট্রপতি থাকে এবং সেই লোককে বিএনপি এত সম্মান দিবে কেন? সেই লোককে তারেক রহমান সেই লোককে নিয়ে রেকর্ড তৈরি করবে কেন? তারেক রহমান কাজটা ঠিক করেন নাই। হ্যাঁ, যদি এখানে সত্যিকার অর্থেই নতুন সরকার, তারেক রহমান পুরুষ প্রধানমন্ত্রী এবং নতুন কোন রাষ্ট্রপতি, এখানে যদি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন থাকতেন, প্রফেসর ইউনূস থাকতেন, এটা অসাধারণ হতো। হ্যাঁ, তবে এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে যে প্রফেসর ইউনূসকে সম্মান দিয়েছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী ইউনূসের সাথে মিটিং করেছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, প্রধানমন্ত্রীর বাসায় প্রফেসর ইউনূস এসেছেন, মানে দাওয়াত দিয়ে সম্মান দিয়ে এনেছেন। এটা আসলে সারা জীবন তারেক রহমানের কৃতজ্ঞ হওয়া উচিত প্রফেসর ইউনূসের কাছে, এবং তাকে রাষ্ট্রপতি বানানো দরকার। এই চুপ্পুকে সরিয়ে ইউনূসকে দ্রুত রাষ্ট্রপতি বানানো জরুরি। কারণ আপনি দেখেন, এই তারেক রহমানকে বাংলাদেশে এনেছে, লন্ডনে যে বন্দোবস্ত করেছে প্রফেসর ইউনূস, বাপের চাইতে বেশি কাজ করেছে প্রফেসর ইউনূস তারেক রহমানের জন্য। একদিনে ভোটার বানিয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। ঢাকা 17-তে কার্যত কিন্তু তারেক রহমান হেরেছে এস এম খালেদুজ্জামানের কাছে, ইউনূস জিতিয়ে দিয়েছে। আর কি চায়? বাপ সন্তানের জন্য যা করে না বা করতে পারে না, সেটা করেছে প্রফেসর ইউনূস। তারেক রহমানের বাবা অত্যন্ত কঠোর ছিলেন। কঠোর বলতে, তারেক রহমান আমার ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। যে কারণেই হোক না কেন, আমাদের এক স্যার, আমি নামটা বলছি না, তাকে ক্লাস থেকে বের করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যার ফলে তারেক রহমানের পড়াশোনা হয়নি, ইন্টার পাস। তো আমাদের ওই স্যার বলেছেন। তবে তখন জিয়াউর রহমান কিন্তু তার ক্ষমতা ব্যবহার করে শিক্ষকদের প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করার চেষ্টা করেন নাই। এবং কোনো অন্যায়কে জিয়াউর রহমান সাথ দিতেন না, সাপোর্ট করতেন না। সন্তানদেরকে শাসন করতেন, কোনো বিলাসিতা তিনি প্রশ্রয় দিতেন না। জামা কাপড় যা আছে লিমিট বজায় রেখে পড়তে হবে। প্রেসিডেন্টের ছেলে আলাদা কোনো ফুটানি দেখাতে পারবে না। এটা ছিল জিয়াউর রহমান। আমার মনে হয় জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, ইউনূসের জায়গায় থাকতেন, তাহলে এরকম একদিনের মধ্যে ভোটার বানিয়ে মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া, এটা জিয়াউর রহমানও করতেন না। এটা ইউনূস করেছেন তারেক রহমানের জন্য। সেই ইউনূসকে যদি রাষ্ট্রপতি না বানায়, এটা একটা অকৃতজ্ঞ আচরণ হবে। তো দর্শক, 1990 সালে সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত রাষ্ট্রপতি, তারা একসাথে ঈদের জামাত আদায় করেছিলেন জাতীয় ঈদগাহে। তারপরে এই প্রথম, কত বছর পর, অনেক বছর পর এই বিরল দৃশ্য এই জাতি দেখলো। কিন্তু সেখানে চুপ্পু, এজন্য মানুষ হতাশা ব্যক্ত করছে এবং সমালোচনা করছে। আপনারা জানেন দর্শক, রাজধানীতে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঈদগাহে গিয়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু তার মাথায় কি টুপি দিলে কোনো সমস্যা? আমার মতো, আমি জানি না, আমিও নর্মালি টুপি পরি না, পড়তে পারি না, যে কোনো কারণেই হোক সমস্যা আছে। তো তারেক রহমান কি টুপি, লন্ডনে বসে তো একদিন দেখেছিলাম যে আমি টুপি পরেছেন, কিন্তু বাংলাদেশে আসতেন তার মায়ের জানাজা, জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে, ঈদের নামাজের টুপি, আমি টুপি কখনো পরি না, তারপরও আমি ঈদের নামাজে আজকে টুপি পরেছি। তারেক রহমান একটা টুপি পড়তে পারলো না কেন? প্রফেসর ইউনূস তো টুপি পরেন না, তিনি কিন্তু টুপি পরেন ঈদের নামাজে, আরো বিভিন্ন জায়গায় টুপি পরে, সুন্দর লাগে টুপি পরতে। তারেক রহমানের পরা উচিত, এটা আরো সুন্দর হতো। এটা বাংলাদেশি কালচার, এটা সুন্নাত বা সওয়াবের কিছু না, বাংলাদেশের মানুষের অনুভূতি। এটা প্রধানমন্ত্রীকে টুপি পরা অবস্থায় দেখবে, এটা মানুষ প্রত্যাশা করতে পারে। এই প্রত্যাশা থেকে আমরা বলছি।
আশা করি সামনের ঈদে তিনি টুপি পরবেন, অথবা এটা তার একটা ইউনিক ক্যারেক্টার হিসেবে নিজেকে হাজির করার চেষ্টা করছেন। তো দর্শক, প্রধানমন্ত্রী নামাজে গিয়েছেন, তার ড্রেস সেন্স অত্যন্ত ভালো, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, তার ড্রেস সেন্স খুব বাজে। এমন কালারের পাঞ্জাবি পরেন, জামা পরেন, মানে দেখলে বিরক্তিকর লাগে, বাজে, সব দিক থেকে কুরুচির। এবং তার ফেসবুকের স্ট্যাটাস নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, মনে আছে? এই হচ্ছে সেই চুপ্পু, লুচ্চা টাইপের। আমাদের রাষ্ট্রপতি একজন লুচ্চা ফার্স্ট ক্লাস, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। তো এই ধরনের একজন লোককে সাথে নিয়ে পাশে বসিয়ে তারেক রহমান ঈদের নামাজ পড়েছেন। একই সঙ্গে ঈদের জামাত আদায় করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। কিন্তু এই দৃশ্যটা আমাদেরকে কষ্ট দেয়। এখানে চুপ্পু ছাড়া অন্য কেউ থাকলে আমরা অত্যন্ত গত বছর প্রফেসর ইউনূস যেরকম জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন, এটা আমরা অত্যন্ত গ্লোরিফাই করে প্রচার করেছি এবং মানুষ এটা গ্রহণ করেছে। মানুষ স্যারকে অভিনন্দন জানিয়েছে, সবাই স্লোগান দিচ্ছে, স্যার 5 বছর চাই, 5 বছর চাই। তো তারেক রহমানের ক্ষেত্রে হয়তো বা সেরকম বলতো। এরকম পুরুষ প্রধানমন্ত্রী পেয়ে মানুষ আপ্লুত অনেকটা, একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ মনে হয় যে হাসিনা গজব থেকে বেঁচেছে। নারী প্রধানমন্ত্রী আর নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। অনেক সমস্যার সমাধান, নারী প্রধানমন্ত্রী হওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে হাসিনার মতো নারী। তো দর্শক, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু চুপ্পু না থাকলে ভালো হতো। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন তারা। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী একই সঙ্গে জামাতে এই অংশগ্রহণ দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত মনে করা হচ্ছে। এর আগে নির্ধারিত সময়ে 2 ঘন্টা আগে থেকে দীর্ঘ লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের নামাজে অংশ নিতে প্রবেশ করেন মুসল্লিরা। মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো দর্শক, এর আগে বিএনপি সরকারের লিখে দেওয়া যে ঈদ শুভেচ্ছা রাষ্ট্রপতি দিয়েছেন, মোটের উপরে সব জায়গায় এই লুচ্চা এবং জুলাই বিরোধী আওয়ামী ভারতের দালাল রাষ্ট্রপতি চুপ্পু সব জায়গায় অন্য 10 জনের মতোই নর্মালাইজড করা হচ্ছে, বিএনপি করছে। এটা আমাদের জন্য জরুরি সতর্ক বার্তা যে না, এই চুপ্পুকে কিছুতেই, তারেক রহমান বিএনপি আপনারা যতই তাকে মেইন স্ট্রিমিং করেন না কেন, তার মাধ্যমে যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, মনে হয় যেন বিশ্ব নেতা, মহান নেতা, এবং যেভাবে সম্মান দিয়েছেন, যে এই 2 বছর তাকে সম্মান করা হয়নি, বঙ্গভবনের মধ্যে তাকে নামাজ পড়তে হয়েছে, আর এবার তিনি জাতীয় ঈদগাহে এসেছেন। এর মানে অন্য 10 জনের মতোই এইভাবে নর্মালাইজড করা, এটা আমরা মানি না, মানতে পারি না। আমরা এই চুপ্পুকে গালি দিবই। এই চুপ্পু লুচ্চা, এই চুপ্পু জুলাই বিরোধী ভারতের দালাল, হাসিনার দালাল, হাসিনার পাঁচাটা। অতএব বিএনপি যাই করুক, এই চুপ্পুকে আমরা জনগণের কাছে স্বাভাবিক হতে দিব না। সতর্কবার্তা এটা।